আপনি কি জানেন একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়েন, আরেকজন মানুষ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠেন। কেন? কারণ পরিস্থিতি না, প্রত্যেক দিনের আপনার ছোট, ছোট অভ্যেসগুলো আপনার মানসিক স্বাস্থ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ এই ভিডিওতে আমি ৫ টা NLP ভিত্তিক অভ্যেসের কথা বলবো, যে অভ্যেসগুলো আপনি যদি প্রত্যেক দিন কয়েক মিনিট করেও প্র্যাকটিস করেন, তাহলেই আপনার আত্মবিশ্বাস বাড়বে, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে রিলিফ পাবেন। আর শেষের যে পয়েন্টটা, যেটা বেশিরভাগ মানুষ মিস করে যায়, খুবই শক্তিশালী পয়েন্ট। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং NLP সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনার মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনি আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন ভিডিওতে যাব। তার আগে অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন, অন্যকে জানতে সুযোগ করে দিন। দেখুন, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমরা ফিজিক্যাল হেলথের ওপর গুরুত্ব দিই, কিন্তু মেন্টাল হেলথের ওপর গুরুত্ব দিই না। ভালো করে ভেবে দেখুন, আপনার মন খারাপ থাকলে আপনার কাছে যত কিছু থাকুক সেই সব কিছু ভালো লাগবে না। আপনার মনে যদি ভয় জন্মে যায়, তাহলে আপনার সেই সব কিছু ভালো লাগবে না, আপনার কোনো কাজই করতে ভালো লাগবে না। আপনার সাকসেস, আপনার মানি, আপনার রিলেশনশিপ আপনার কাছে কোনো মানে রাখবে না। তাই মেন্টাল হেলথের ওপর গুরুত্ব দিতে হবে। আর এই ৫টা অভ্যেস আপনার মেন্টাল হেলথকে অনেক অনেক ভালো করে তুলতে পারে। প্রথম হ্যাবিট, কন্ট্রোল ইওর ফোকাস। আপনার মন যেখানে, আপনার মস্তিষ্ক সেগুলোকেই বড় করে দেখে। NLP বলে, এনার্জি ফ্লোজ হোয়ার অ্যাটেনশন গোজ। ভালো করে ভেবে দেখুন, আপনার মন কোথায় থাকে। আপনার মন যদি নেগেটিভিটি, সমস্যাগুলোর প্রতি থাকে, তাহলে সমস্যাগুলো, নেগেটিভিটিগুলোকেই আপনি বড় করে দেখতে পাবেন। তাই প্রত্যেকদিন সকালে একটা প্রশ্ন করুন, আজকের দিনটা আমি কত ভালো করে কাটাতে পারি, আজকের দিনে আমি কি ভালো করতে পারি। আর যখনই আপনি এই প্রশ্ন আপনার মনকে করবেন, তখন আপনার মনের যে র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেম RAS সবসময় পজিটিভগুলোর ওপরেই আপনার ধ্যানকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এটা অভ্যেস করলে অবশ্যই আপনার ফোকাস পজিটিভিটির ওপর পড়বে এবং আপনার মেন্টাল হেলথ অনেক ভালো হবে। ২ নম্বর হ্যাবিট, চেঞ্জ ইওর সেলফ টক। নিজের সাথে কিভাবে কথা বলেন, একবার ভেবে দেখুন। আপনি যদি নিজেকে বারবার বলেন, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমার ভাগ্যই খারাপ, আপনার মন সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করে। এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন, আমি নূতন কিছু শিখছি, আমি অনেক কিছু চেষ্টা করছি, ধীরে ধীরে আমার জীবন বদলাচ্ছে। আপনার সেলফ টক, নিজের সাথে যা কথা বলেন, সেগুলো কিন্তু ইমোশনস ক্রিয়েট করে। আর এই ইমোশনস যখন ক্রিয়েট হয়ে যায়, নেগেটিভ ক্রিয়েট হয়ে যায়, তখন সেগুলোকে মন ছাড়তে চায় না। তাই সেলফ টক বদলান, নিজের সাথে নিজের কথোপকথনকে অবজার্ভ করুন, নেগেটিভ সেলফ টকগুলোকে পজিটিভে কনভার্ট করুন। তাহলেই দেখুন আপনার মেন্টাল হেলথের ভবিষ্যৎ কিভাবে পরিবর্তন হয়। ৩ নম্বর, ব্রেক দ্য নেগেটিভ প্যাটার্ন। নিজের চিন্তার চক্র ভেঙে ফেলুন। অনেক সময় আমরা একই ধরনের চিন্তা করি, একই ভয়, একই দুশ্চিন্তা, একই কষ্ট, আর এটাকে বলে নেগেটিভ লুপ। এই লুপে যদি আপনি আটকে যান, তাহলে মেন্টাল হেলথ ভালো থাকতে পারে না। এই চক্রকে ভেঙে ফেলার সহজ উপায় হলো, সঙ্গে সঙ্গে যখনই কোনো নেগেটিভ চিন্তা আসছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান, একটু ডিপ ব্রিদিং করুন, নিজের শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন চেঞ্জ করুন, নিজের ফিজিওলজির পরিবর্তন ঘটান, চেস্ট ওয়াইড করুন, সিদ্ধাটা সোজা করুন, একটু হাঁটুন এবং নিজেকে বলতে পারেন স্টপ, অথবা নিজে খুব জোরে হাসতে পারেন। আর এটাই আপনার সেই নেগেটিভ প্যাটার্নকে ভেঙে ফেলবে, আর আপনার মেন্টাল হেলথ অনেক ভালো হয়ে উঠবে। ৪ নম্বর, ক্রিয়েট পজিটিভ অ্যাঙ্কার। NLPর সবচেয়ে পাওয়ারফুল টেকনিক হলো অ্যাঙ্কারিং। নিজের অনুভূতিগুলোকে সঞ্চয় করা।
আপনি যে সময় খুব আনন্দে ছিলেন অথবা আত্মবিশ্বাসী ছিলেন, সাহসী ছিলেন, খুশিতে ছিলেন, নিজেকে সেই সময়ে নিয়ে চলে যান। সেই ঘটনাকে ভাবুন, দেখুন আপনি যা কিছু দেখেছিলেন, শুনুন আপনি যা কিছু শুনেছিলেন এবং ফিল করুন আপনি সেই সময় যা ফিল করেছিলেন এবং সাথে, সাথে বডিতে কোথাও টাচ করে একটা নির্দিষ্ট প্রেসারে টাচ করে অ্যাঙ্কার বানিয়ে নিন। আর এই অ্যাঙ্কারকে বারবার ব্যবহার করুন নিজেকে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে রাখার জন্য। আর যখনই আপনি এইভাবে করবেন, আপনার মস্তিষ্ক ট্রেনিং প্রাপ্ত হবে আপনাকে সেই রিসোর্সফুল স্টেটে রাখার। ৫ নম্বর, এন্ড এভরি ডে উইথ গ্র্যাটিটিউড। কৃতজ্ঞতার সাথে দিনটাকে শেষ করুন। সারা দিনে আপনি কি ভালো কাজ করেছেন, কি নূতন কিছু শিখেছেন, কিসের জন্য আপনি কৃতজ্ঞ, এই ৩টে জিনিসকে লিখুন। যখনই আপনি সেগুলোকে লিখবেন তখন আপনার ফোকাস সেগুলোর প্রতি যাবে, অর্থাৎ পজিটিভের ওপর ফোকাস যাবে। মাইন্ড অভ্যস্ত হবে পজিটিভ জিনিসগুলোকে ফোকাস করার। আর নিউরোসায়েন্স বলছে যখন আমরা কৃতজ্ঞতায় জ্ঞাপন করি তখন অটোমেটিক্যালি আমাদের মনের ভেতর পজিটিভ নিউরাল পাথওয়ে ক্রিয়েট হয়। তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলবেন না। মনে রাখবেন, মেন্টাল হেলথ একদিনে তৈরি হয় না, তৈরি হয় প্রত্যেক দিনের ছোট ছোট অভ্যেসে। যে ৫টা অভ্যেসের কথা আমি আজ বললাম, এই ৫টা অভ্যেস আজ থেকেই শুরু করুন এবং কমেন্টে লিখে জানান এই ৫টার মধ্যে আজ থেকেই আপনি কোনটা শুরু করবেন। এই ধরনের ভিডিও যদি পেতে চান এনএলপি, মেন্টাল ওয়েলনেস, সায়েন্স অফ মাইন্ডে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।